আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা HTML ফাইল তৈরি করতে হয় এবং HTML ফাইলের মাধ্যমে কিভাবে কোডিং করতে হয়। তো তার আগে চলো যাই দেখে নেই যে আসলে তোমার ডেস্কটপ ভার্সনে ফাইল টাইপ এবং ফাইল এক্সটেনশনটা ওপেন আছে কিনা। তো দেখো এখানে একটা ফাইল আছে, এটা একটা ভিডিও ফাইল। এখানে ফাইলের নামটা আছে কিন্তু ফাইলের যে টাইপ প্রপার্টিজ অর্থাৎ যেটা ভিডিও ফাইল কি অন্য কোনো ফাইল সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি প্রপার্টিতে ক্লিক করলাম, করার পর এখানে দেখা যাচ্ছে MP4 অর্থাৎ ফাইল টাইপটা MP4। তো আমরা এই বিষয়টা এই নামের শেষেই আমরা দেখবো। এটা দেখার জন্য তোমাকে এখানে যেতে হবে, টাইপ করতে হবে ফাইল ফাইল এক্সটেনশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিং চলে আসবে। তো এখান থেকে তোমাকে যেতে হবে এই যে শর্ট সেটিং এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে এই যে হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপ এখানে অফ করা আছে। তো তোমাকে এটা উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিতে হবে। তো এখন দেখো এখন ফাইল টাইপটা অর্থাৎ এই যে নামের শেষে MP4 অর্থাৎ ফাইলটার নেম প্লাস ফাইলের এক্সটেনশন প্রপারফেক্ট অর্থাৎ কি ধরনের ফাইল সেটা দেখা যাচ্ছে। তো এই বিষয়টা করে নেবে। করে নেওয়ার পর আমরা HTML ফাইল কিভাবে তৈরি করব সেটা দেখে নেই। প্রথমে মাউসের ডান সাইডে ক্লিক করবে, করার পর এখান থেকে নিউ এ ক্লিক করবে, করে এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবে। এখানে একটা ফাইলের নাম দিবা, যেমন ধরো আমি লিখছি ICT। এই যে পাশে ডট আছে, ডটের বাইরে টিএক্সটি আছে, এই টিএক্সটি এই অংশটা উঠিয়ে দিবে, দিয়ে লিখতে হবে HTML। HTML লেখার পরে ইন্টারে ডবল ক্লিক করতে হবে। দেখো ইন্টারে ডবল ক্লিক করলে এটা একটা HTML ফাইল হয়ে গেছে। তো এখন এটা আমরা নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো আমি এটাকে ওপেন করছি, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ফন্ট ফেস অর্থাৎ ফন্টের ব্যবহার। তো যেহেতু HTML এ কোডিং করব এর জন্য আমাকে প্রথমে HTML ট্যাগটা ইউজ করে নেই, HTML, এবং শেষ করব HTML। তো এখন দেখো এখানে আমাদের লিখতে হবে, হয়তো আমরা ফন্ট ট্যাগ ইউজ করবো, তো যে কোনো একটা ওয়ার্ড লিখি এবং এটা ফন্টের ট্যাগে ব্যবহার করি, FONT। যে কোনো ওয়ার্ড লেখার জন্য ফন্ট ট্যাগটা ইউজ করতে হয়। তো আমি ফন্ট ট্যাগ ইউজ করছি। এখন দেখো আমি এখানে লিখবো বাংলাদেশ। দেখো আমি লিখছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো এখানে আমি ফন্ট ট্যাগ ক্লোজিং করে দিলাম। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এইটুকুকে বলা হয় হেডিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং হেডিং ট্যাগের ভিতর পার্থক্য হচ্ছে এই স্ল্যাশ চিহ্নটা। এই স্ল্যাশ চিহ্নটা ওপেনিং এবং হেড ট্যাগের মাঝে পার্থক্য। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আর এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে এলিমেন্ট ডকুমেন্ট থাকে বা কন্টেন্ট থাকে, যেটাই থাক এটাকে বলা হয় এলিমেন্ট। অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে যা কিছু থাকে তাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট। তো চলো আমরা একটু সেভ করে নেই। তো করার পর আমরা এখানে সেভে ক্লিক করলাম বা কন্ট্রোল এস দিয়ে সেভ করা যায়। তো আমরা এখন এই এটাকে ব্রাউজারে ওপেন করব। তো মাউসের ডান সাইডে ক্লিক করে তোমার ল্যাপটপ বা পিসিতে যেটা সেট করা আছে সেখানে গিয়ে ওপেন করবো। তো আমি অপেরাটাই ওপেন করছি। তো দেখো এখানে লেখা আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো এখন আমি দেখাবো এটার ফন্টের যে আরো অ্যাট্রিবিউট বৈশিষ্ট্যগুলো আছে, ফন্ট ট্যাগের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোর ব্যবহার আমি তোমাদেরকে এখন দেখাবো। তো চলো যাই আমরা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলো দেখে নেই। তো দেখো এখানে এই ফন্ট ট্যাগের মাঝখানে অর্থাৎ পুরো ট্যাগের ভিতরে যদি কোনো ওপেনিং ট্যাগের ভিতরে যদি কোনো কিছু অ্যাড করা হয় তাহলে সেটাকে ওই ট্যাগের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য বলা হয়।
তো ধরো আমি এখানে লিখছি ফন্ট SIZ ফন্ট সাইজ, ফন্টের সাইজ কত দেবো, ইকুয়াল আমি এখানে দিলাম 50, ফন্ট সাইজ 50। তো ইকুয়াল দেওয়ার পর ইনভার্টেড কমা দিতে হবে 50 ইনভার্টেড কমা। তো এখন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে আবার পুনরায় ওপেন করি, রিফ্রেশ করি, তাহলে দেখো আমরা দেখতে পারবো এই বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা 50 সাইজের ফন্ট হয়ে গেছে। তো চলো আবার যাই, আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেই, ফন্ট সাইজ, এরপর দেবো হচ্ছে ফন্ট COLOR, অর্থাৎ ফন্টকে কালার করবো, ইকুয়াল ইনভার্টেড কমা। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে RED, রেড ইনভার্টেড কমা। তোমরা এখানে কোডিংও দিতে পারো, কালার কোডিংও দিতে পারো। তো জাস্ট আমি এটা দিলাম, দেওয়ার পর আমি আবার সেভ করলাম। তো সেভ করার পর এখন আবার আমরা এটাকে রিফ্রেশ করব। তো চলো যাই ব্রাউজারে রিফ্রেশ করে দেখি কালারটা হয়েছে কিনা। ফন্ট কালার ইকুয়াল রেড, কন্ট্রোল এস। দেখো কালারটা অটোমেটিক হয়ে গেছে। তো এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো এর সাথে। তো এরপর হচ্ছে ফেস অ্যাড করব, FACE। এটা হচ্ছে ফন্ট ফেস, অর্থাৎ ফন্টের প্রকারভেদ, আমি কি ধরনের ফন্ট এখানে ইউজ করব। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর যদি এরিয়াল দেই বা অন্য কোনো ফন্ট দেই সেটা আমি দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি এখানে যে কোনো একটা ইউজ করি, টাইম নিউ রোমানটা দিয়ে দিই, TI টাইম নিউ রোমান দিলাম, দেওয়ার পর ইনভার্টেড কমা দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখন এই ফন্টটা হবে টাইম নিউ রোমানের মতো। তো ফন্টটা টাইম নিউ রোমানই ছিল, এই কারণে বেশি পরিবর্তন হচ্ছে না। টাইম নিউ, আবার যদি আমি চাই যে এখানে না অন্য কোনো সাইজটা দেবো, তাহলে আমি সেটাও ইউজ করতে পারবো। টাইম নিউ রোমান না দিয়ে আমি যদি কই এরিয়াল দেবো, ARIAL, এরিয়াল, এরিয়াল দিয়ে ইউজ করলাম। এখন আমি এটাকে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছ এটা এরিয়াল সাইজের ফন্ট হয়ে গেছে। তো এভাবে HTML এর একটা ফাইল তৈরি করা যায় এবং HTML এর ফাইল তৈরি করে কোডিং করা যায়। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এবং বেল আইকনে ক্লিক করবে। আর আমি এরকম প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।